আগরতলা সরকারি ডেন্টাল কলেজে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি আগরতলা সরকারি ডেন্টাল কলেজ পরিদর্শন করে তার প্রশংসা করেছেন। প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে দন্ত চিকিৎসকদের নিয়ে আয়োজিত দুদিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের সূচনা করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার প্রজ্ঞা ভবনে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে দন্ত চিকিৎসকদের নিয়ে শুরু হল দুদিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলন করে এই প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আগরতলা সরকারি ডেন্টাল কলেজে অত্যাধুনিক সকল যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি আগরতলা সরকারি ডেন্টাল কলেজ পরিদর্শন করে তার প্রশংসা করেছেন। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে যে ধরনের পরিকাঠামো রয়েছে সেই ধরনের পরিকাঠামো অনেক হাসপাতালে নেই। আগরতলা সরকারি ডেন্টাল কলেজের অধ্যক্ষার প্রতি মুখ্যমন্ত্রী আহ্বান জানান, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ যেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা ডেন্টাল কলেজ হয় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করার জন্য শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়েছে রাজ্যে। এই প্রকল্পে একজন রোগী 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সুবিধা পাবে। অনেকে চাকুরি নেই বলে চিৎকার করে। 2018 সালের পর থেকে এখনো পর্যন্ত 13,600 অধিক সরকারি চাকুরি প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তাহলে আমি এটাই বলবো যে ডেন্টাল কলেজের প্রিন্সিপাল মহোদয় এখানে আছেন, যে আমি বারবার আমার একটা সবসময় একটা ইচ্ছা ডেন্টাল কলেজের এবং নর্থ ইস্টে শুরু হোক না, নর্থ ইস্টের মধ্যে আমাদের কলেজ যেন বেস্ট ডেন্টাল কলেজ হয় সেই চিন্তা ভাবনা যেন করেন। ইনোভেটিভ যা যা দরকার আপনারা নিজের কাজ নিজে করলে তবেই সফলতা আসবে। পূর্বে ত্রিপুরা রাজ্যে ডেন্টাল কাউন্সিল ছিল না, ফলে দন্ত চিকিৎসকদের রেজিস্ট্রেশন করা কষ্টকর ছিল। বর্তমানে রাজ্যে ডেন্টাল কাউন্সিল হয়েছে, ফলে বহিরাজ্য থেকে কোনো দন্ত চিকিৎসক আসলে রেজিস্ট্রেশন করা সহজ হয়ে গেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে ই ফাইল ব্যবস্থা চালু হয়ে গেছে। জেলা স্তর, মহকুমা স্তর, এমনকি ব্লক স্তরেও ই ফাইল ব্যবস্থা চালু করা হয়ে গেছে। প্রযুক্তি বর্তমানে অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু নির্বাচনের কারণে কাজের সময় চলে যায়। তাই প্রধানমন্ত্রী এক দেশ এক নির্বাচনের কথা বলেছেন। এখন আমরা ই ফাইল ব্যবস্থা করার পরে সেগুলো কিন্তু সারা জীবন থাকে এবং একটা টিক দিলে ইজিলি বেরিয়ে যায়। এই ব্যবস্থা আমরা করেছি সমস্ত ডিপার্টমেন্টের স্টেটে, শুধু স্টেটে আমরা ডিস্ট্রিক্ট লেভেলেও সেটা আমরা করেছি। ডিস্ট্রিক্টও কমপ্লিট, সমস্ত ডিস্ট্রিক্ট অফিসে আমরা ই ফাইলের ব্যবস্থা করেছি। ডিস্ট্রিক্টের পরে এসডিএম লেভেলে এসডিএম অফিসেও আমরা সেটা করেছি। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। দুদিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে সমগ্র রাজ্য থেকে দন্ত চিকিৎসকরা অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।